উফ, আহ জান, এমন করছো কেন? দেখছো না আজকে আমার আম্মুরা এসেছে? তাতে কি হয়েছে জান? এই সপ্তাহ অপেক্ষা করেছি, আর পারবো না। আহ, কি সুখ পাচ্ছি গো সোনা। একটু জাগাও, নিচে বালিশটা দেই। আহ, শান্তি। এই বজ্জাত, আস্তে আস্তে কি করছো? পাশের রুমে আব্বু আম্মু বুঝে যাবে তো। বুঝে গেলে তো কি হবে? হ্যাঁ, আমার বউকে আমি তো আদর করছি, তাই না? তাছাড়া তারাও কিন্তু করেছে রোমান্স, তা কি আমি জানি না? ইস, তুমি দিন দিন খুব পচা হয়ে যাচ্ছ। আস্তে খাও, ব্যথা পাচ্ছি তো। আমার সহ্য হচ্ছে না জান। তুমি তো জানো তোমার এগুলো এত মিষ্টি যে না কামড়ালে আমার সুখ হয় না। কিন্তু আমি ব্যথা পাই যে জান। উফ জান, প্লিজ আস্তে খাও। একটু সহ্য করো। হ্যাঁ, সেটাই তো শুনছি, 1 ঘন্টা হলো। উফ, এবার ছাড়ো প্লিজ, আর পাচ্ছি না। দেখো আমার ইয়ে থেকে ওগুলো পরে বালিশটা ভিজে যাচ্ছে, পরে আবার করতে দেব, তবুও ছাড়ো। রাত শাপলার দিকে তাকিয়ে বুঝতে পারে যে আসলেই শাপলার কষ্ট হচ্ছে, তাই শাপলার ওপর থেকে নেমে বিছানার ওপাশে শুয়ে পড়ে। শাপলা বুঝতে পারে রাজ অভিমান করেছে, তাই রাজের গালে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে আদুরে গলায় বলে, কি হলো, আমার বরটা এইভাবে মন খারাপ করে শুয়ে পড়লো কেন? খুব পরিশ্রম করে ফেলেছি, তাই এমন হয়েছে। আচ্ছা, আমি একটু ঘুমাই, তুমি যাও, গিয়ে গোসল করে এসো। না, আমিও ঘুমাবো, কারণ আমার অনেক ব্যথা করছে। তুমি এত জোরে জোরে করলে এখন আমি বাথরুমেও যেতে পারবো না। রাজ শাপলার দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। সাথে সাথে রাজ শাপলাকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায়। দুজনে গোসল করে শুয়ে পড়ে। সকালে শাপলা কিচেনে রান্না করছে। এমন সময় শাপলার আম্মু কিচেনে ঢুকে শাপলাকে বলল, এই শাপলা, তোর বুদ্ধি নেই? রাতে এভাবে শব্দ কেউ করে নাকি? ছি! কিসের শব্দ? রাতে তো আমি ঘুমিয়েছিলাম। এই, একদম ন্যাকামি করবি না। মাঝরাতে ইস, উফ, আহ এমন চিৎকার করছিলি কেন রে? শাপলা তার আম্মার কথা শোনা মাত্রই জিহ্বায় কামড় মেরে লজ্জায় তার আম্মুর দিকে তাকাতে পারছিল না। জানিস, তোদের ওসব আমি আর তোর আব্বু শুনেছি। ইস, কি লজ্জা! তোর আব্বু তো লজ্জার রুমে না থেকে ছাদে চলে গিয়েছিল, আমিও গিয়েছিলাম। আব্বু কই, দেখলাম না যে। দেখবি কি করে? তোর আব্বু তোর জামাইয়ের কাণ্ড দেখে ভোর রাতে বাসায় চলে গেছে। ভাবছি আমিও চলে যাব জামাই ওঠার আগে। ছি ছি ছি, কি লজ্জার বিষয়! ধুর আম্মু, তুমি আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ। তোমার জামাইয়ের ওটা কত বড় আর কত মোটা তা তো দেখোনি। সেটা শুধু আমি জানি। ওটা নিয়ে আমার কষ্ট হয় বলেই তো অমন করে চিৎকার করছিলাম। হায় আল্লাহ, মেয়ে আমার কি বলে এগুলো! ছি ছি ছি, আমি এবার বুঝেছি কেন তোর শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছে। মনে হয় তোদের এসব কাণ্ড কারখানা ওনারাও শুনেছেন। উফ, চুপ করো, তোমার জামাই উঠেছে মনে হয়। তুই থাক, আমি চলে গেলাম। তোরা মানিয়ে নিলে তবে আমাদের বাসায় আসিস। তবে হ্যাঁ, ভুলে ওসব করবি না গিয়ে। আমি কি করব? তোমার জামাইয়ের কখন যে কুমতলব হয়, আর আমি তো বাধা দিতেও পারি না। তুই তো জানিস বাসায় তোর বড় ভাই ভাবি আছে, তারা এসব শুনলে কি ভাববে ভেবেছিস? আচ্ছা, যা শুনছো ভুলে যাও। রান্না হয়ে গিয়েছে, আমি খাবার দিচ্ছি, টেবিলে গিয়ে বসো। এমন সময় রাজ শাপলাকে ডেকে ওঠে। শাপলা, এই শাপলা, কোথায় তুমি? শাপলা চুলা বন্ধ করে দৌড়ে যায়। রুমে গিয়ে দেখে রাজ শুয়ে আছে, কিন্তু লুঙ্গি নেই পরনে। এই তোমার লুঙ্গি কই? ধুর, লুঙ্গি পরতে ভালো লাগে না। এদিকে আসো তো, আদর করব। দেখছো না ঠান্ডা লেগে গিয়েছে। উফ রাজ, প্লিজ আসতে বলো, আম্মু আছে তো, সব শুনে ফেলবে। ও সরি সরি জান, ভুলে গিয়েছিলাম। এখন এদিকে আসো, রাতে ভালো করে করতে দাওনি, এখন করব। না, দিব না এখন করতে। আম্মু খাওয়া দাওয়া করবে, আমি গেলাম। তুমি লুঙ্গি পরে রুমেই থাকো, আমি আম্মুকে খাবার দিয়ে বিদায় করে আসি, তারপর দেখবো না কত পারো। শাপলা আর কিছু না বলে দ্রুত বের হয়ে যায় রুম থেকে। আর রাজ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে শাপলার সাথে দেখা হওয়া আর বিয়ের কাহিনী। ভার্সিটির শেষ দিনে রাজদের বিদায় অনুষ্ঠানের দিন ছিল।
হঠাৎ করে শাপলার সাথে ধাক্কা খায় রাজ। শাপলা রাজকে চিনত, তাই বলে কিছু না বলে চলে যেতে নিয়েছিল। তখনই রাজ শাপলার হাত চেপে ধরে নিজের খুব কাছে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলছিল, এই সুন্দরী, তোমার নামটা কি আমি জানতে পারি? শাপলা সেদিন ভয়ে কাচুমাচু করে বলেছিল, সো সো সরি ভাইয়া, আমি শাপলা। খুব সুন্দর নাম, এবার তোমার নাম্বারটা দিয়ে ধন্য করো আমাকে। ভাইয়া ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। আগে নাম্বারটা দাও। শাপলা সেদিন ভয়ে ভয়ে নাম্বারটা রাজকে দিয়ে হালকা ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। আর রাজ শাপলা চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। আর সেদিন রাতেই রাজ ফোন দিয়েছিল শাপলাকে। তারপর, হ্যালো শাপলা। জি, কে বলছেন? তোমার রোমিও। সরি, রং নাম্বার। না শাপলা, রং নাম্বার না, সঠিক নাম্বার। আর সঠিক মানুষই ফোনটা ধরেছে। চিনতে পারোনি আমাকে? চেনা চেনা লাগছে কণ্ঠটা। আচ্ছা, আপনার নাম কি জানতে পারি? হ্যাঁ, কেন নয়, আমি রাজ বলছি। শাপলা রাজ নামটা শুনেই ফোনটা কেটে দিয়েছিল, কিন্তু তার 10 সেকেন্ড পরেই ফোনটা ব্যাক করেছিল। কারণ ওই 10 সেকেন্ডে শাপলা রাজের নাম্বারটা মনের গভীরে সেভ করে নিয়েছিল। ভাইয়া, ফোন কেন দিয়েছেন? ইস, দিলে তো এত কষ্ট। আহা, ভালোবেসে ফেলেছি গো তোমায়। সরি ভাইয়া, আপনি বেকার, আমি আপনাকে ভালোবাসি না। ওকে, সিঙ্গেল থেকো। 1 বছরের মধ্যে আমি চাকরি পেয়ে জানাবো তোমাকে, তখন তো বলবে যে ভালোবাসি। শাপলা প্রতিউত্তরে বলেছিল। ভেবে দেখব। দেখতে দেখতে চলে যায় 1 বছর, এবং চাকরি পাওয়া মাত্রই রাজ শাপলাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল, জান, আমার চাকরিটা হয়ে গিয়েছে, এবার তো বলবে যে ভালোবাসি। বিয়ের প্রস্তাব নিয়ে আসুন, পাশের ঘরে না হয় বলবো ভালোবাসি। উফ, আর কতদিন আমাকে অপেক্ষা করাবে জান একটা শব্দ বলতে? প্লিজ বলো না। আপনার কাছে ভালোবাসি একটা শব্দ হলেও আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি তাকেই বলবো ভালোবাসি যে আমার জীবন সঙ্গী হবে। রাজ হেসেছিল সেদিন, আর সেদিনই ওর বাবা মাকে নিয়ে চলে গিয়েছিল ওদের বাড়িতে। আর সেদিনই বিয়ে করে নিয়ে এসেছিল শাপলাকে। বাসর ঘরে দ্রুত শাপলার সামনে এসে একটা কথা জিজ্ঞেস করেছিল, জান, এবার তো বলবে যে ভালোবাসি। শাপলা সেদিন বিশাল বড় একটা ঘোমটার নিচ থেকে মুচকি হেসে বলেছিল, হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাজ সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল শাপলাকে। রাজ কথাগুলো ভাবছিল। এমন সময় শাপলা রাজকে চিমটি কাটতেই আউচ বলে চিৎকার দেয় রাজ। তারপর, কি হলো, এমন করলে কেন? তো কি করব? কি ভাবছিলে আর মিটমিট করে হাসছিলে? ভাবছিলাম আমাদের বাসর রাতের কথাটা। এবার না হয় ভবিষ্যতের বাচ্চা কাচ্চার কথাটা ভেবেই ফেলবো। কিন্তু বাচ্চা পাবো কই? শাপলা মুচকি হেসে রাজের ঠোঁটে চুমু দিয়ে কানে কানে ফিসফিস করে বলেছিল,